আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, আপনি এই ভিডিওটি যদি বাংলাদেশ থেকে দেখেন অথবা বহির্বিশ্ব থেকে দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন বর্তমান দুটি সমস্যা ফেস করছেন কুয়েতে অবস্থানরত বাংলাদেশিরা এবং বাংলাদেশে থাকা আত্মীয় স্বজন। এক ভাই আমাদের ইনবক্সে নক দিয়েছিলেন, ভাই আহালি ভিসার জন্য আমি দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছি, অথচ কোনোভাবেই বিষয়টা বের করতে পারছি না। কুয়েতির সাথে যোগাযোগ করেছি, কুয়েতি বলছে যে আহালির ভিসা বাংলাদেশিদের দেওয়া হচ্ছে না বা অন্য অনেক দেশের জন্যই দেওয়া হচ্ছে না। অথচ কুয়েতের সরকারের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী কুয়েতের সকল সেক্টরে ভিসা কার্যক্রম চালু রয়েছে। এখন এই বিষয়টি আমি আমার ভাই বা আমার বাবা মাকেও বুঝতে পারছি না, কারণ তারা বলছে আমি চেষ্টা করছি না, না হয় আমি মিথ্যা কথা বলছি, তাহলে সরকার বলছে ভিসা খোলা বা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানছি ভিসা খোলা, তাহলে তুমি কেন ভিসা দিতে পারছো না। আর এই জটিলতাটা তৈরি হওয়ার আরও একটি বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। পরিবার চাচ্ছে তার প্রিয় সন্তানটি খুব দ্রুত বাংলাদেশের এই পরিস্থিতি থেকে বেরিয়ে প্রবাসে চলে যাক, অন্তত তার সেফটি সুরক্ষার বিষয়টি নিশ্চিত হবে। এদিকে বাংলাদেশের পরিবারের সদস্যের সাথে ভাইটিরও অভিযোগ যে আমার ভাই আমাকে ইচ্ছে করে ভিসা দিচ্ছে না বা তিনি কেন দিতে পারছেন না। আমি তো নানাভাবে যোগাযোগ করে খবর নিয়ে জানতে পেরেছি যে ভিসা চালু রয়েছে। এই দুই সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আশাবাদী যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই শেয়ার করে এই ধরনের সমস্যায় থাকা বহু প্রবাসী এবং বহু বাংলাদেশি পরিবারের কাছে এই তথ্যটি পৌঁছে দেবেন। এক্স্যাক্টলি যারা শুনেছেন কুয়েতের ভিসা চালু রয়েছে, এটা যেমন সত্য কথা, তেমনি আহলি সেক্টরের ভিসা দীর্ঘদিন থেকেই দিচ্ছে না। আর এই না দেওয়ার বিষয়টা অফিসিয়ালি কোনো ঘোষণার মাধ্যমে নয়, আনঅফিসিয়ালি, যেহেতু সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। যেমন 28 তারিখ থেকে কুয়েতে বড় একটি পরিবর্তন আসছে। ভিজিট ফ্যামিলি ভিসায় প্রবেশ করা লোকজন চাইলেই আকামা লাগাতে পারবেন ইচ্ছে স্বাধীন মতো। যেমন 20 নম্বর আর্টিকেল খাদেম ভিসায় গৃহকর্মী হিসেবে গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর ইচ্ছে স্বাধীন মতো, মানে যোগ্যতা অনুযায়ী, সার্টিফিকেট অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী এবং নাগরিকদের চাহিদা অনুযায়ী। এটি হলো একটি পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে 5 মিনিটের মধ্যে ভিসা হচ্ছে, এটাও একবারেই সত্য কথা। শুধুমাত্র একটি দেশ ছাড়া সারা পৃথিবীর জন্য কুয়েত এই ভিসা কার্যক্রম চালু রেখেছে। বহু দেশের লোকজন শুধু কুয়েত এয়ারপোর্টে এসেই অন অ্যারাইভেল ভিসা পাচ্ছে, যেটি নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে কুয়েতকে নতুনভাবে দেখিয়েছে। তেমনি পাশাপাশি আহলি সেক্টরের ভিসাটিও দীর্ঘদিন থেকে হচ্ছে না। এই না হওয়ার মূল কারণ হচ্ছে যে তারা ভেতরে প্রবেশ করা লোকজনের একটি ভারসাম্য তৈরি করার জন্য সে চাইলেই বা প্রতিষ্ঠান চাইলেই লোকজনকে বেছে নিতে পারবে, যোগ্যতা অনুযায়ী আকামা লাগাতে পারবে, কোটা অনুযায়ী। মূলত আনঅফিসিয়ালি এই কারণে আহলি সেক্টরের ভিসা হচ্ছে না, যেটি বিভিন্নভাবে আমরা ভেরিফাই করে তথ্য ইনফরমেশন সংগ্রহ করেছি। তবে এখানে নোট করতে হবে যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি যে আমরা আহলি সেক্টরের ভিসা বন্ধ রেখেছি অথবা দেব না। এটা সম্পূর্ণ টোটাল পরিস্থিতি বিবেচনায় আমাদের মতামত। আরও এই বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে 2026 সালে। এছাড়া খাদেম বা বিভিন্ন ছোট ছোট যে ক্যাটাগরিগুলি রয়েছে কুয়েতে, মাজরা, মাসনা সহ কুয়েতের গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন যে প্রজেক্টের ভিসা সেটি স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং এই ভিসাগুলোতে বহু লোক ভিসা পাচ্ছেন এবং প্রতি মাসেই বাংলাদেশ থেকে লোক প্রবেশ করছেন। যেমন গত মাসে বাংলাদেশ থেকে প্রবেশ করেছে প্রায় 5,000 বাংলাদেশি। তাহলে ভিসা যদি চালু না থাকতো তাহলে এরা কিভাবে প্রবেশ করেছে? আশাবাদী যারা বাংলাদেশ থেকে অভিযোগ করছেন, যারা কুয়েত থেকে অভিযোগ করছেন, এই বিষয়টাতে আপনি একবারে ক্লিয়ার হয়ে গেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকুন, আমাদের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন।